এইটা একটা নর্মাল গ্লাস অ্যান্ড এইটা একটা ব্লু কাট গ্লাস। গত 5 বছর ধরে আমি গ্লাস ব্যবহার করতেছি। ওকে, তো গত 5 বছর ধরে আমি গ্লাস ব্যবহার করতেছি। প্রথম যখন ডাক্তার আমাকে রেকমেন্ড করে গ্লাস ব্যবহার করার জন্য, নর্মাল গ্লাস ইউজ করতাম। যখন আমি ব্লু কাট গ্লাসের কথা জানতে পারলাম তখন আমি ব্লু কাট গ্লাস ব্যবহার করা শুরু করি। কারণ আমরা সবাই জানি যে ব্লু কাট গ্লাস আমাদের মোবাইল, পিসি, ল্যাপটপ এগুলো থেকে আমাদের চোখকে প্রোটেক্ট করে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমি যখন রিসার্চ করতে যাই আমি শকড। এইরকম আসলে ব্লু কাট লেন্স ব্যবহারে কোনো সুবিধাই নাই। মার্কেটিংয়ের সময় ব্লু কাট গ্লাস সেলাররা যেভাবে বলে যে আপনি কি আপনার চোখকে মোবাইল থেকে বাঁচাতে চান, আপনি কি ফ্রিল্যান্সার, এভরিথিং ইজ ফেক। ইয়েস, ব্লু কাট যেই গ্লাসগুলো সেগুলো ব্লু লাইট থেকে আপনার চোখকে প্রোটেক্ট করে। কিন্তু রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম যে আপনার পিসি, মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ যে পরিমাণে ব্লু লাইট প্রডিউস করে, এগুলো থেকে আপনার চোখের উপরে যে পরিমাণে ব্লু লাইট পড়ে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে ব্লু লাইট পড়ে সানলাইট থেকে, সূর্যের আলো থেকে। ব্লু লাইট ব্যবহার করলে আপনার চোখের যেই পাওয়ার লস বা আপনার চোখের যে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া, এগুলোর কোনো ইমপ্রুভমেন্ট হয় না, বা এগুলোর সমস্যা থেকে আপনার চোখকে আপনি ব্লু কাট যে গ্লাসগুলো এগুলো ব্যবহার করে আপনি বাঁচাতে পারবেন না। কোনো রিসার্চে এরকমটা বলা নাই। ইয়েস, রিসার্চে এইটা বলা আছে যে ব্লু লাইট ব্যবহার করার ফলে আপনার যে স্লিপ সাইকেল, আপনার যে ঘুমানোর যে ব্যাপারটা, এইটা ঠিকঠাক থাকে। কারণ যখন আপনি রাত্রিবেলাও মোবাইল ফোন বা স্মার্টফোন বা পিসি ইউজ করতেছেন তখন এখান থেকে যে ব্লু লাইটটা পড়ে তখন আমাদের ব্রেনে সিগন্যাল যায়, আমাদের ব্রেন মনে করে যে এখনও দিনই আছে। সো সে তখনও আমাদের যে ঘুমের যেই হরমোন সেটা রিলিজ করে না, যার কারণে আমাদের স্লিপ সাইকেলে ডিস্ট্র্যাকশন হয়। যখন আপনি ব্লু কাট ইউজ করতেছেন তখন এই ব্লু লাইটটা পড়ে না রাত্রিবেলা। যখন আপনি ব্লু কাট ইউজ করতেছেন আপনার চোখে ব্লু লাইট পড়তেছে না, তখন আপনার ঘুমের যেই হরমোন সেগুলো রিলিজ হয় অ্যান্ড আপনার ঘুমের যে সাইকেল এটা ইনট্যাক্ট থাকে। তাহলে কি স্মার্টফোন, পিসি বা ল্যাপটপের যে আলো এগুলো আমাদের চোখে ক্ষতি করে না? মোটেও না। তার মানে আমি এটা বলতেছি না যে ক্ষতিই করে না, ক্ষতি করে। বাট এই ক্ষতির পিছনের মেইন দায়ীকে জানেন? আপনি নিজে। আপনি এবং আপনার ব্যবহার, আপনার বিহেভিয়ার এর জন্য দায়ী। রিসার্চে দেখা গেছে যে আপনি যখন মোবাইল ফোন বা পিসি বা ল্যাপটপ ইউজ করতেছেন, লেটস অ্যাজিউম এটা হচ্ছে আপনার স্মার্টফোন, আপনি যখন সেম ডিস্টেন্সে আপনার মোবাইল দেখতেছেন, ইউজ করতেছেন, এই এই দূরত্বে দেখার জন্য আমার চোখের উপরে যে প্রেশার দিতে হচ্ছে এর থেকে বেশি দূরত্বে দেখার জন্য আমার চোখের উপরে সেই প্রেশার দিতে হবে না। আলাদা আলাদা প্রেশারে আমরা চোখের উপরে ফোকাল লেন্থটাকে ক্যামেরার মতো ইউজ করতে পারি। ব্যবহার করে আমরা দেখতে পারি দূরে এবং কাছে দেখার সময় আমাদের চোখের উপরে প্রেশার চেঞ্জ করতে হয়। বাট যখন আপনি সেম ডিস্টেন্সে লং টার্মে যখন দেখতেছেন, সেম প্রেশার লং টাইম ধরে আপনার চোখের উপরে পড়তে থাকে, তখন আপনার চোখের ভিতরের যেই কি বলে ওটাকে, অক্ষিগোলক বা এর যেই পরিধি এটা তখন বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। এর কারণে আলো যখন চোখে পড়ে তখন এটা রিফ্লেক্ট হয়ে আমাদের যে চোখে দেখার জন্য এটা ভুল জায়গায় গিয়ে পড়ে। তখন আমাদেরকে অবতল লেন্স অথবা উত্তল লেন্স দিয়ে আমাদেরকে এই আলোটাকে সঠিক জায়গায় ফেলতে হয়। তখন আমাদের প্লাস বা মাইনাস পাওয়ার গ্লাস ইউজ করতে হয়। নাম্বার 1 রিজন গেল। সেকেন্ড রিজন, আপনি দায়ী কীভাবে? যখন আপনি এই ডিভাইসেস দেখতেছেন তখন আপনার চোখের যে ব্লিঙ্কস, যে চোখের এই যে এটা পলক পড়া, এটা খুবই কম পরিমাণে হয়ে যায়। ন্যাচারালি যখন আমরা প্রকৃতিতে দেখতেছি বা কারোর সঙ্গে কথা বলতেছি, আমাদের এই চোখের পলক কিন্তু খুব বেশি পরিমাণে পড়ে। প্রত্যেকবার যখন আমরা মুভ করি আমাদের হেড, তখন আমাদের চোখের এই পলকটা পড়ে। বাট যখন আপনি সেম ডিস্টেন্সে একই ফোকাস নিয়ে দেখতেছেন, আপনার চোখের এই ব্লিঙ্কস এটা খুবই পরিমাণে কমে যায়। যার কারণে কি হয়, আপনার চোখের যেই উপরের স্তরটা এটাতে লুব্রিকেন্ট, এটাতে যেই ভেজানো আর্দ্র অংশ এটা ধীরে ধীরে শুকে যায়। এটা শুকনো থাকার কারণে আপনার চোখের ধীরে ধীরে একটা সময় ক্ষতি হয়। এবং আপনি দেখবেন যারা মোবাইল ফোন বা পিসি বেশি ইউজ করে, বেশিক্ষণ যদি জাগে না ঘুমায়, তাহলে সকালে ঘুম থেকে উঠে একটু ঘোলা ঝাপসা দেখা যায়। এর পিছনে মেইন রিজন ড্রাই হয়ে যাওয়া। এরকম যত রিজন আছে আপনার চোখের ক্ষতি হওয়ার জন্য, এগুলোর পিছে মোবাইল ডিভাইসেস মোটেও দায়ী নয়। আপনি নিজে এবং আপনার বিহেভিয়ারটা দায়ী। কি করতে পারেন আপনি? ফার্স্ট প্রবলেমের সলিউশন কি ছিল? সেম ডিস্টেন্সে, রাইট? সো আপনি কি করতে পারেন? প্রত্যেকটা সময় ব্যবহার করার সময় মোবাইল বলেন, পিসি বলেন, ল্যাপটপ বলেন, এটাকে একটা মিনিমাম ডিস্টেন্সে আপনি রাখুন, যাতে করে আপনার চোখে খুব প্রেশার দিয়ে না দেখতে হয়।
আপনি যেন নর্মালি দেখতে পারেন। মোবাইলের বা পিসির ব্রাইটনেসটাকে খুব কম করবেন না। আমি এটা আগে করতাম, অনেকেই করে ব্রাইটনেস কম করে, কারণ আমরা ভাবি যদি ব্রাইটনেস বেশি হয় তাহলে চোখের ক্ষতি বেশি হবে। নো, ব্রাইটনেস বেশি হইলেও আপনার চোখের ক্ষতি, ব্রাইটনেস কম হইলেও চোখের ক্ষতি। বিকজ আপনি যখন ব্রাইটনেস কমাই দিচ্ছেন তখন আপনি ঠিক মতো দেখতে পাচ্ছেন না, তখন আপনার দেখার সময় আপনার চোখে প্রেশার দিতে হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন রিজন যে আপনার চোখের প্রবলেম হয়। ব্রাইটনেসটাকে একটা ব্যালেন্স পজিশনে রাখুন, যেখানে আপনি চোখে কোনো এক্সট্রা কোনো শক্তি দেওয়া ছাড়াই নর্মালি আপনি যেন দেখতে পারেন। সেকেন্ড, যখন আপনি সেম ডিস্টেন্সে দেখতেছেন, এটার সলিউশন কি হতে পারে? প্রত্যেকটা সময় দের ইজ এ রুল 20-20-20। প্রত্যেক 20 মিনিট পর পর, আই রিপিট, প্রত্যেক 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য অন্তত 20 মিটার দূরত্বে তাকানো। এই ডিস্টেন্সে দেখতেছেন, প্রত্যেক 20 মিনিট পর পর বাইরে কোথাও বা অ্যাটলিস্ট 20 মিটার দূরত্বে মিনিমাম 20 সেকেন্ডের জন্য দেখা। দিস ইজ কল্ড 20-20-20। অ্যান্ড প্রত্যেক 1 ঘন্টা পর পর 15 মিনিটের একটি ব্রেক নেওয়া। আপনি যদি লং টার্মে কাজ করেন, কোনো অফিসিয়াল কাজে বা খুব দীর্ঘ সময় ধরে আপনাকে কাজ করতে হয়, যেমন আপনি ফ্রিল্যান্সিং বা কোনো অফিসিয়াল আপনার কাজে আপনি জব করেন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর 15 মিনিটের একটা ব্রেক নেন, গো ফর ওয়াক, একটু হাঁটাহাঁটি করেন, শরীর ঠিক থাকবে, আপনার চোখও ঠিক থাকবে। সো দিস আর দ্য মেইন রিজন যেগুলো আপনার চোখের ক্ষতি করে। সো ওই যে বিজনেসম্যানদের, সেলসম্যানদের মার্কেটিংয়ের গিমিকের মধ্যে পড়ে না, ওইটা ওদের বিজনেস, কে কি বিজনেসে কি বোঝাচ্ছে আপনাকে আমার দেখার বিষয় না, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তাদের প্রতি আমার অভিমান, রাগ একটাই, যে তাদের কারণে মানুষের মধ্যে একটা মিসকনসেপশন যাচ্ছে। আমার এতেও কিছু যায় আসে না যে তারা মানুষের মধ্যে মিসকনসেপশন ঢুকাই দিচ্ছে, বরং আমার প্রবলেমটা এই জায়গায় যে তাদের এই ধরনের প্রচারণার কারণে মানুষের যেই সঠিক তথ্যটা পাওয়ার, এটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। মানুষ সঠিক ইনফরমেশন পাচ্ছে না, যার কারণে সঠিক স্টেপস নিতে পারতেছে না তাদের চোখটাকে ঠিক রাখার জন্য। শেয়ার করুন এই ভিডিও আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে যারা অতিরিক্ত ডিভাইসেস ইউজ করে এবং যাদের এই ভিডিওটা প্রয়োজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পরবর্তী ভিডিওতে দেখা হবে।